আজ তোমার কি হয়েছে? আর বলো না মিস্টার হাজবেন্ড, মনটা পচা পানিতে ডুব মেরে আছে। মানে? মানে মন খারাপ, আমার কলিজায় অনেক কষ্ট। তাহলে থাক। কি থাক মিস্টার হাজবেন্ড? না, ভেবেছিলাম তোমাকে একটা কথা বলবো, কিন্তু তোমার কলিজায় যেহেতু কষ্ট। আমার কলিজা কষ্ট পেতে পেতে অভ্যস্ত। তোমার মা বোনের সাথে থেকেছিলাম না, এখন বলো কাহিনী কি? মা আমাকে একটা শর্ত দিয়েছে। সম্পত্তির ভাগ সমান চাইলে আগে আমাদের ছেলে সন্তান নিতে হবে। মা, আমি যাই বঙ্গে, আমার কপাল যায় সঙ্গে। তোমার মা বোনের কাছ থেকে আলাদা হয়েও আমি শান্তি পেলাম না। সম্পত্তির ভাগ পেতে হলে এখন আমার ছেলে সন্তান জন্ম দিতে হবে। আচ্ছা, যদি ছেলে সন্তান জন্ম না নেয়? সেটাই তো কথা। তুমি কি বলেছো মিস্টার হাজবেন্ড? দাঁত ভাঙা জবাব দাওনি। আমি বলেছি আমার সম্পত্তি আমি পই পই করে বুঝি। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো জবাব দিয়েছে মিস্টার হাজবেন্ড। আচ্ছা, এই কথা শুনে আমার প্রিয় শাশুমা কি জবাব দিয়েছে? মার ওই একটাই কথা, ছেলে সন্তান জন্ম দিতে হবে। চালবাজি মিস্টার হাজবেন্ড, চালবাজি। তোমাকে সম্পদ দিতে চাচ্ছে না। অসুবিধা নেই, বসে থাক, যত দেরি হোক আমার তো সমস্যা নেই। আমার তো কোনো তাড়া নেই, ওদেরই সমস্যা। ঠিক বলেছো মিস্টার হাজবেন্ড, তুমি মূলা ঝুলিয়ে রাখো। আমি ঝুলিয়ে রেখেছি। শাশুমা ভেবেছে আমাদের সম্পত্তির ভাগ অন্য কাউকে দিয়ে দিবে, আর আমি আর আমার জানু বসে বসে টি-20 ম্যাচ দেখব। টি-20 ম্যাচ দেখবো নাকি খেলবো সেটা সময় হলে বোঝা যাবে। এবার হবে মজা। শেয়ানে শেয়ানে লড়াই হবে, চার ছক্কা হবে, আর আমি পপকর্ন খেতে খেতে সেই ইনিংস দেখব। আমার রাজকন্যার খালি বসে বসে খেলাধুলা দেখা আর পপকর্ন খেলে হবে না। মাঝে মাঝে তোমার ওই মাথা থেকে আমাকে কিছু কুবুদ্ধি সাপ্লাই দিতে হবে। কি কি বললে? আমি তোমাকে কুবুদ্ধি দেই? আরে না 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 না, তুমি আমার মানে সুবুদ্ধি না, মানে হচ্ছে কি, তুমি আমার তো সেরকম একটা সুন্দরী বউ, কোকিলের মতো আর কি। তো কোকিলের ওই কথা মনে হতে কু কু শব্দটা বেরিয়ে গেছে আর কি। হয়েছে হয়েছে, আমাকে আর সু কু এর পার্থক্য বোঝাতে হবে না। তোমার মাকে বোঝাও, তার কাছ থেকে পাই পাই করে সম্পত্তির ভাগ বুঝে নাও। অবশ্যই এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না। বাহ, এই না হলে আমার রাজকুমার। কি যে বলো না।